নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। তো আজকে 25 ডিসেম্বর, সেই উপলক্ষে আমি আর মামু চলে এসেছি বর্তমানে যে দুখানা ফেমাস চার্চ আছে সেগুলো ভিজিট করতে। সন্ধ্যাবেলা থেকে একটু ভিড় হয়ে যায়, সেই কারণে সকালবেলাতে আমরা এসলাম ভিজিট করতে। তো প্রথমে এই চার্চটায় এসেছি আমরা, চার্চটার নাম হচ্ছে আপনার স্কাট হার্ট চার্চ। তো এটা চার্চটা এখন দেখে নেবো আমরা। আমার কিছু রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সেই চার্চটা। প্রচুর লোকের এখানে সমাগম হয়েছে, আর সঙ্গে আমরাও এসেছি। চলুন তাহলে আর বেশি না বাড়িয়ে দেখে নেওয়া যাক চার্চের ভেতরে প্রোগ্রামগুলো। চার্চের গেট দিয়ে ঢুকেই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে এই একটা ডেকোরেশন, যেটা এখানে করা হয়েছে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এবং যীশুখ্রিস্টের যখন জন্ম হয়েছিল সেই সময়টাকে এখানে তুলে ধরা হয়েছে একটা ডেকোরেশনের মাধ্যম দিয়ে। এইটা হচ্ছে একটা হলের মতো, যেটা একদম পাশেই আছে। এখানেও কিছু ডেকোরেশন করা হয়েছে, সেইটা আমরা দেখে নেব। হল রুম থেকে বেরিয়ে আসার পর আপনার চোখে পড়বে মাদার মেরির আর একটা স্ট্যাচু, এবং তার নিচেই সবাই এসে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এটা একদম ঠিক পাশে মেন যে প্রেয়ার রুমটা আছে তার পাশে, আর এইটাই হচ্ছে সেই মেন প্রেয়ার রুমটা। বর্ধমানের মধ্যে যে দুটি চার্চ আছে তার মধ্যে এটা অন্যতম। আপনাদেরকে বলে দিই এটা কোথায় অবস্থিত। রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডারের বিপরীতে এবং পার্কাস রোড আর আরবি ঘোষ রোডের মিটিং পয়েন্টে এইটা অবস্থিত। প্রতি বছর 25শে ডিসেম্বর উপলক্ষে এই গির্জাটি সুন্দরভাবে সাজানো হয়, এবং সমগ্র বর্ধমান এবং বর্ধমানের বাইরে থেকেও লোকেরা এখানে আসে, এবং সেদিনকে থাকে গির্জা সবার জন্য উন্মুক্ত। এটা হচ্ছে প্রেয়ার রুমের ভেতরের অংশটা। আমি যতখানি পেরেছি বাইরে থেকে আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে গির্জার বাইরের ফ্রন্টটা। তো খুব সুন্দর গির্জাটা, যদি আপনারাও পারেন নেক্সট ইয়ার আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। বিগ বাজার থেকে চলে এলাম আমরা কটন গেটে। এরপর আমরা যাব ক্রাইস্ট চার্চের উদ্দেশ্যে, এটা একদম কটন গেটের পাশেই আছে। সেকেন্ড যে ফেমাস চার্চটা বর্ধমানে আছে তার নাম হচ্ছে ক্রাইস্ট চার্চ। তো সকল বর্ধমানবাসীকে এখানে বড়দিনের প্রীতি করতে জানানো হয়েছে। আর এটা ঢোকার রাস্তাটা চার্চের, আর এই চার্চটা একদম কটন গেটের ঠিক পাশেই। গলার অবস্থা খুব খারাপ, আপনারা বুঝতেই পারছেন, ঠান্ডা লেগেছে। তো যেহেতু আজকে বড়দিন, সেহেতু বড়দিন উপলক্ষে আমি চলে এসেছি বর্ধমানের দুটো ফেমাস চার্চে। আগেরটা আপনাকে দেখালাম, ওটা ফার্স্ট চার্চ গেছিলাম আমি, এটা সেকেন্ড চার্চ। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক চার্চের মধ্যে কী কী হচ্ছে, চার্চটা কেমন দেখতে না দেখতে। চার্চের বাইরের দিকে ডেকোরেশন এটা, যেহেতু সকালবেলা সেহেতু লাইটিংটা আমি আপনাদের একটু দেখাতে পারছি না। খুঁটিনাটি যদি আপনারাও আসেন এখানে আপনারা কিছু বাই করতে পারেন। গোলাপ ফুল এখানে বিক্রি হচ্ছে।
এগুলো কত করে দাম বলছে? 5 টাকা পিস। একটা গোলাপ কিনলাম আমরা। এরপর যাচ্ছি আমরা চার্চের মধ্যে, যেহেতু এখন সকালবেলা দুটো লাইটিং করা থাকে, সেগুলো এখনো এখানে জ্বালানো হয়নি, সন্ধ্যেবেলা গেলে জ্বালানো হবে। এটা হচ্ছে চার্চের বাইরের দিকের ভিউটা। ক্রাইস্ট চার্চ বর্ধমান অবিভক্ত বাংলার জেলার এটা প্রাচীনতম চার্চ। এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশে অবস্থিত এবং বর্তমানে এই ভবনটিকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন। এই খ্রিস্ট চার্চটি আনুমানিক 1816 সালে চার্চ মিশনারি সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন, যিনি রক্ষণাবেক্ষণের জন্য রাজপরিবারের থেকে বার্ষিক 12 টাকা 50 পয়সা অনুদানের ব্যবস্থা করেছিলেন। আর এইটা আপনার ব্রিটিশ স্থাপত্যের লাল ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এবার আমরা দেখে নেব চার্চের ভেতরের অংশটা। আর এটা হচ্ছে ক্রাইস্ট চার্চের ভেতরের অংশটা, যেখানে যীশু খ্রিস্টের জায়গাটা এর মধ্যে সাজানো হয়েছিল। আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম, ব্রিটিশ স্থাপত্যের লাল ইট দিয়ে তৈরি এই চার্চটা, এটাই হচ্ছে সেই লাল ইট। ক্রাইস্ট চার্চের পক্ষ থেকেও বাইরের দিকে আরেকটা যীশু খ্রিস্টের জন্মস্থানটা দেখানো হয়েছে সুন্দরভাবে একটি ডেকোরেশনের মাধ্যম দিয়ে। ভেতর থেকে ঘুরে এলাম। ভেতর থেকে ঘুরে আসার পর এখন আমরা এসছি বাইরে। এখানেও একটা কিছু ইয়ে হচ্ছে, তো মোটামুটি ভালোই চাষটা। এই সকালবেলা এখনো কিছু ভিড় হয়নি। মামপুর এই নিয়ে ওনার সেকেন্ড টাইম আসে না, থার্ড টাইম আসে। তো আপনার জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার মামপুর সবার তরফ থেকে আমার সকল ভিউয়ার্স সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এই দিনটা বা আগামী দিনগুলোও যেন আপনাদের খুব ভালো কাটে, এসে আশা করব। করার অবস্থা আমার খুব খারাপ, সেই জন্য সরি সবার কাছে নিচ্ছি আমি। আর আর দেখে নিই বাইরের ভিউটা একবার। সন্ধ্যেবেলা এখানে একটা মেলাও হয়, ছোটোখাটো মেলা আর কি। সকালবেলা এগুলো এখন কিছু ওপেনিং হয়নি, তো যদি আপনারা সন্ধ্যেবেলার দিকে আসেন তো আপনারা এগুলো দেখতে পারবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাইকে আরেকবার মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম।